হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের লাস্ট আপডেট নতুন একটি ইমেল সফটওয়্যার পিটি মেইলার প্রো। এটা হচ্ছে আমাদের লাস্ট আপডেট ইমেল সেন্ডিং সফটওয়্যার। এটাতে যেগুলো ফিচার আছে এবং ইনবক্স রেশিও সব কিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি সফটওয়্যারটি লগ ইন করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যার। এখানে আমি সবগুলো ফিচার স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং একটি ক্যাম্পেইন সেন্ডিং করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। তো প্রথমে একটা বার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসএমটিপি বা সেন্ডিং গেটওয়ে কন্ট্রোল বার। এখানে আমি এসএমটিপিতে ইমেল সেন্ডিং করে দেখাবো। তো এখানে আপনার এসএমটিপি এপিআই অ্যান্ড টোকেন দিয়ে ইমেল সেন্ডিং করতে পারবেন। এই দুটো যেহেতু সকলে ইউজ করে না, সবচাইতে বেশি ইউজ করে এসএমটিপি, তাই আমি এসএমটিপিটাই দেখাচ্ছি। থ্রি ডটে ক্লিক করব, দেন আমরা এসএমটিপি সিলেক্ট করে দিব। এখানে দেখেন আমার অনেকগুলো এসএমটিপি নেওয়া আছে। তো প্রথমে দিতে হবে হোস্ট, দেন দিতে হবে পোর্ট, জিমেইল বা যে কোনো এসএমটিপির ক্ষেত্রে, দেন দিতে হবে ইমেইল, দেন জিমেইল হলে অ্যাপ পাসওয়ার্ড, আর অন্যান্য যে কোনো এসএমটিপি হলে সেটার পাসওয়ার্ড। তো প্রত্যেকটি অংশর মাঝে একটি কমা দিতে হবে, অথবা আপনারা চাইলে কমা দিতে পারেন, চাইলে কোলন দিতে পারেন, আবার চাইলে লাইন দিতে পারেন। এই তিনটি দিয়ে আপনারা সেপারেট করতে পারবেন এই মাঝখানে এই অংশগুলোতে। আচ্ছা, আমরা কমা দিয়ে রাখছি। তো আমি এসএমটিপিটা সিলেক্ট করে দিলাম। এখানে 6টা এসএমটিপি নিয়ে নিচ্ছে। দেন এখানে হচ্ছে সেন্ডার নেম বা কোম্পানি নেম। এখানে একটা পিক নেমে ক্লিক করলেই আপনার হচ্ছে অটোমেটিকলি নেম চলে আসবে। আমি এখানে ইউএসএ সিলেক্ট করে রাখছি, তার মানে ইউএসএ কান্ট্রির নেমগুলো আসবে। এখানে যদি আমি বাংলাদেশ সিলেক্ট করে দিই তাহলে বাংলাদেশ কান্ট্রির নেমগুলো চলে আসবে। আপনারা চাইলে লিখে দিলেও দিতে পারেন। আবার এখানে ফিমেল অ্যান্ড মেল সিলেক্ট করে দিতে পারেন। যেমন ফিমেল সিলেক্ট করে দিলে অ্যান্ড ইউএসএ দিলাম, তাহলে ইউএসএর যে নেমগুলো আসবে সেগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, ইউএসএ ফিমেল নেম। আবার যদি অটোতে ক্লিক করেন তাহলে এখানে কোনো কিছুই দিতে হবে না, অটোমেটিকলি একটা করে নেম চলে আসবে। মানে প্রত্যেকটা ইমেল সেন্ডিংয়ের ক্ষেত্রে একটা করে নতুন নতুন নেম চলে আসবে। দেন হচ্ছে সাবজেক্ট এখানে আপনারা লিখে দিতে পারেন টেস্ট ইমেল বা যে কোনো কিছু, হ্যাঁ। অথবা আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করে মাল্টিপল সাবজেক্ট দিতে পারেন। এই যে দেখেন আমি এখানে অনেকগুলো সাবজেক্ট লিখে রাখছি, ট্যাগ ইউজ করছি। তো ট্যাগটা আমি দেখাচ্ছি। আমি এই সাবজেক্টগুলো সিলেক্ট করে দিচ্ছি। এখানে 20টা সাবজেক্ট নিয়ে নিছে, মানে আমার টেক্সট ফাইলে 20 পিস সাবজেক্ট আছে। আবার বডি, এখানে চাইলে বডি আপনারা লিখে দিতে পারেন, HTML বডিও দিতে পারেন। আবার দেখা গেল যে প্লেন টেক্সট বডিও দিতে পারেন। আমি প্লেন টেক্সট বডি দিয়ে দেখাচ্ছি। আর চাইলে বাল্কে বডি ইম্পোর্ট করতে পারেন। আমি বাল্ক বডি দিচ্ছি। এখানে একটা ফোল্ডার সিলেক্ট করে দিব। এই ফোল্ডারে 9টা বডি আছে। এই 9টা বডি রোটেট হয়ে হয়ে ইমেল সেন্ড করবে। আমি একটা ক্যাম্পেইন সেন্ড করে দেখাচ্ছি সুন্দরভাবে। অ্যান্ড এখানে হচ্ছে প্লেন টেক্সট, যেহেতু এখানে প্লেন টেক্সট সিলেক্ট করে দিতে হবে। অ্যান্ড অ্যাটাচমেন্ট যদি দিতে চান তাহলে এখান থেকে চুজ ফাইল করে একটা অ্যাটাচমেন্ট, আমি অ্যাটাচমেন্ট একটা দিচ্ছি, দিয়ে দেখাচ্ছি। আর এই হচ্ছে এখানকার সেট আপ অ্যান্ড ডেটা বা ক্লায়েন্ট যাদেরকে ইমেল পাঠাবেন তাদের টার্গেট ইমেল লিস্ট আর কি। আমি এখান থেকে ক্লিক করে এই যে ডেটাটা ইম্পোর্ট করে দিচ্ছি। আমার এখানে 26 পিস ডেটা আছে, আমি এটা ইম্পোর্ট করে দিলাম। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট সেটিংস, সেটা হচ্ছে এই যে এখানে থ্রেড বা ইঞ্জিন থ্রেড, এইটা হচ্ছে মাল্টিপলভাবে আমাদের সফটওয়্যারটি ইউজ হয়। যেমন আমি যদি 1 দিই তাহলে একটা ওয়ার্কার আমার ইমেল সেন্ড করবে, মানে এক টাইমে একটা ইমেল সেন্ড হবে। আমি এখানে যদি 10 দিয়ে দিই তাহলে একই টাইমে 10 জন ইমেল সেন্ড করবে, মানে কাজটা অনেক দ্রুত হবে। যদি 26টা আমি ইমেল লিস্ট আছে, আমি এখানে যদি 26 দিয়ে দিই তাহলে একসঙ্গে 26টা ইমেল সেন্ড হয়ে যাবে এক সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে। তো আমি এখানে বর্তমান আমার এসএমটিপি যেহেতু কম আছে, আমি 1 দিয়ে রাখতেছি। অ্যান্ড হচ্ছে ইমেল পার সোর্স রোটেট, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো সচরাচর সব ইমেল সেন্ডিং সফটওয়্যার থাকে না, বাট এইটা খুবই ইম্পর্টেন্ট। এইটার জন্য ইনবক্স রেশিও অ্যান্ড এসএমটিপি ভালো থাকা খারাপ থাকাটা অনেক নির্ভর করে।
আপনি যদি এগুলো মেনটেন করে ইমেল সেন্ডিং করেন তাহলে আপনার এসএমটিপিগুলো অনেক লং টাইম ইউজ করতে পারবেন এবং ইনবক্স রেশিওটা অনেক ভালো পাবেন লং টাইম। আচ্ছা, এইটা রোটেট কেমন, আমি যদি এখানে মনে করেন এখানে 5 দিয়ে দিলাম, তাহলে একটা এসএমটিপি কানেক্ট করবে, 5টা ইমেল সেন্ড করবে, দেন ওই এসএমটিপিটা ছেড়ে দিয়ে পরের এসএমটিপিতে কানেক্ট করবে, দেন আবার 5টা ওই এসএমটিপি থেকে সেন্ড করবে, ওই এসএমটিপি আবার ছেড়ে দিবে, পরের এসএমটিপি কানেক্ট করবে, এভাবে রোটেট হবে। মানে 5টা ইমেল সেন্ড করে রোটেট করবে। আমি যদি 1 দিই তাহলে একটা ইমেল সেন্ড করে রোটেট করবে। আর টোটাল পার সোর্স মানে একটা এসএমটিপি থেকে ম্যাক্স আমরা কতগুলো ইমেল সেন্ড করতে চাচ্ছি। তো আমি এখানে যদি হচ্ছে 10 দিয়ে দেই তাহলে একটা এসএমটিপি ইউজ করে 10টা ইমেল সেন্ড করে ওই এসএমটিপি দিয়ে আর ইমেল সেন্ড করবে না। তো জিমেলের ক্ষেত্রে এটা 50 টাকা সেফ, তাহলে আপনার ইমেল ইনবক্স যাবে বেশি এবং এসএমটিপিগুলোর কোনো প্রবলেম হবে না। আপনি 1-2 বছর ইমেল সেন্ড করতে পারবেন একটা এসএমটিপি দিয়ে। এটাকে স্প্যামিং ধরে না আর কি, এটা মানে 100 লিমিট, তো আমরা 50টা সেন্ড করলে এটাকে কোনো মানে প্রতিদিন সেন্ড করতে পারবো 50টা করে, কোনো প্রবলেম হয় না। আচ্ছা, এখানে দেখেন মিনিমাম ডিলে অ্যান্ড ম্যাক্সিমাম ডিলে, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে আমি ইমেল সেন্ড করব, ইমেল যদি একই টাইমে সব ইমেল সেন্ড হয় তাহলে অনেক সময় এটা মানে স্প্যামিং ধরে ফেলে। তো এখানে আমরা ট্রিক ইউজ করছি কি, যে আমি মিনিমাম ডিলে যদি 1000 দিয়ে দিই তাহলে এখানে 1 সেকেন্ড, 1000 মানে 1 সেকেন্ড, এটা মিলি সেকেন্ডের হিসেব, আমি এখানে দিয়ে দিলাম 5000, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে যে টাইমগুলো থাকবে, যে মিলি সেকেন্ডগুলো হবে, এগুলো একটা করে আলাদা আলাদা টাইম পিক করবে অ্যান্ড ইমেল সেন্ড করবে। এতে আমাদের মানে ইমেলটা সোজা এক লাইনে মানে একটা সিকোয়েন্সে যাবে না, প্রতিবার চেঞ্জ হয়ে যাবে, যে কারণে আমাদের ইনবক্স রেশিওটা অনেক ভালো থাকে এবং এসএমটিপি ভালো থাকে। আচ্ছা, এটা হচ্ছে হেডার যদি আমি সিলেক্ট করে দিই তাহলে আমার আনসাবস্ক্রাইবার হেডার যাবে, আর যদি না করে দিই তাহলে যাবে না। আচ্ছা, আমি এটা সেভ করে দিলাম। এই হচ্ছে আমাদের পুরো ইমেল সেন্ডিংয়ের যে প্রসেস বা সেটিংস এই সফটওয়্যারে, সেইটা। তো এখন যদি আমি সেন্ডে ক্লিক করি, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাইনি আমি, সেটা হচ্ছে ট্যাগ। এখানে আমাদের অনেকগুলো ট্যাগ আছে, আমরা ট্যাগগুলো ইউজ করতে পারি। যেমন আমি যদি ইমেল ট্যাগ ইউজ করি তাহলে যাকে ইমেলটা সেন্ড করব তার যে হচ্ছে ইমেলটা আছে সেটা ওখানে মেনশন হয়ে যাবে, প্রত্যেকটা ইমেল মেনশন হয়ে যাবে। নেম যদি ইউজ করি তাহলে @এর আগে যে ইউজার নেমটা আছে সেইটা মেনশন হবে। ডেট ইউজ করলে আজকের যে ডেট, ইউএস টাইমে এটা হিসেব করা হয়, আজকের যে ডেট সেই ডেটটা মেনশন হয়ে যাবে। টাইম, এইটাও আজকের যে টাইম সেইটা ইউএস এর টাইমে এটা মেনশন হয়ে যাবে। তো এখানে অনেকগুলো প্রাইস আরও অনেক কিছু আছে। কাস্টম একটা, এই যে এখানে কাস্টম একটা হচ্ছে আপনার ট্যাগ আছে, কাস্টম ট্যাগটা কপি করলাম, এখানে যদি কাস্টম ট্যাগ দিয়ে দিই আর এখানে যেটা লিখে দিব, কাস্টম ট্যাগ রিপ্লেস হয়ে এইটা বসে যাবে আর কি। এখানে যদি আমি 1 2 3 4 লিখে দিই তাহলে এই যে ট্যাগ যেখানে থাকবে বডির মধ্যে সেখানে 1 2 3 4 বসে যাবে, ঠিক আছে। এইটা কাস্টম দিয়ে রাখছি কারণ অনেকে অনেক পারপাসে ট্যাগগুলো ইউজ করে, তো কে কী পারপাসে ইউজ করবে সেটা তো আমরা সব জানি না, যেহেতু সেজন্য আমরা একটা কাস্টম ট্যাগ রাখছি। আচ্ছা, আমি এখন ইমেলটা সেন্ড করে দিলাম। আচ্ছা, আমাদের ইমেলগুলো সেন্ড হয়ে যাচ্ছে, দেখেন আমি একটু ভিডিওটি স্কিপ করছি, স্লো সেন্ড হচ্ছে যে কারণে। তো আমরা একটু দেখব এই ইমেলগুলো ইনবক্সে যাচ্ছে নাকি স্প্যামে যাচ্ছে। তো আমাদের এখানে টেস্ট মেইল আছে, এই যে দেখেন ইয়াহু মেইল, এইটা ইয়াহু মেইলে ইমেলটা ফুললি ইনবক্সে চলে আসছে। এই দেখেন আমার পিকচার অ্যাটাচমেন্টে দিয়েছিলাম, এটা চলে আসছে। আর এখানে দেখেন এই যে হাই ইউজার নেমটা এখানে মেনশন হয়ে গেছে, কারণ এখানে আমার বডিতে একটা ইউজার নেম ট্যাগ ছিল, ঠিক আছে। এই যে এইটাতেও দেখেন সেম, এইটাতেও এই যে ইউজার নেমটা এখানে চলে আসছে, এই যে এখানে ইউজার নেম চলে আসছে, সাবজেক্টেও চলে আসছে, ঠিক আছে। অ্যান্ড জিমেইলে, এই যে জিমেইলেও চলে আসছে, দেখেন জিমেইলের ইউজার নেমটা আলাদা আসছে, দেখছেন। জিমেইলের আমার যে ইউজার নেম সেইটাই এখানে চলে আসছে, এই যে, ঠিক আছে। এই যে এখানে ডেট চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের ইমেল সেন্ডিং সফটওয়্যার। আমি এখানে আরেকটা জিনিস একটু দেখাচ্ছি, এটা স্লো সেন্ড হচ্ছে না, আপনারা অনেকে মনে করবে যে ইমেলটা আসলে এত স্লো সেন্ড হচ্ছে কেন। আমি এখানে ইঞ্জিন দিয়ে দিচ্ছি হচ্ছে আমার এসএমটিপি আছে 6টা, আমি 6টা দিয়ে দিলাম, দেন সেভ করে দিলাম। এবার দেখেন আমাদের ইমেলগুলো কত স্পিডে সেন্ড হয়। এই যে একটা ক্লিক করে দিলাম,
আচ্ছা, এখানে আমাদের টাইমিংটাও চেঞ্জ করার প্রয়োজন ছিল, আমি টাইমিংটা চেঞ্জ করিনি ফার্স্ট সেন্ড হওয়ার জন্য, আমি টাইমিংটাও চেঞ্জ করে দিই। টাইম এখানে আমি 1000 দিয়ে রাখছি, এখানে আমি 100 দিলাম, অ্যান্ড এখানে আমি হচ্ছে 1000 দিই, তাহলে আমাদের আরও একটু ফাস্ট সেন্ড হবে। আচ্ছা, এইবার দেখি দেখেন এক টাইমে 6টা করে ইমেল সেন্ড হয়ে যাচ্ছে। এখানে আপনারা 50, 100, 200 যতগুলো ইচ্ছে আপনাদের এসএমটিপি যতগুলো থাকবে আপনার সেই হিসেবে দিতে পারবেন, বাট কম দেওয়াটা সেফ, আপনার এসএমটিপি গুলো ভালো থাকবে। আমাদের ইমেল সেন্ডিং কমপ্লিট। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, আপনাদের যদি এই সফটওয়্যারটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে, অ্যান্ড আরও ইনফরমেশনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।